ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল ঋতম্ভরা ব্যানার্জি রিতা, ইউটিউব চ্যানেল ঋতম্ভরা ভিডিও ব্লগস। তো কেমন আছো বলো বন্ধুরা? আমি ভালো আছি। তো আজকে খুব খুব সুন্দর একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। খুব বেশি বড় নয়, খুব সুন্দর একটা ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখো। তো এদিকে বাগবাজারের এইদিকে দুদিন আগে 9 তারিখ থেকে আয়োজন শুরু হয়েছিল খাদি মেলা। তো সেই সময় থেকে খাদি মেলার পুরোপুরি তৈরি চলছিল। তাই দুদিন পর আজ 11 তারিখ একদম পুরোপুরি চলে এলাম দেখতে, পুরো ঘুরে দেখতে এই খাদি মেলাটি। তো এই খাদি মেলাটা রয়েছে আমাদের বাগবাজারের গৌরীমাতা উদ্যানে। আর এত ভালো লাগছে দেখে, কিছু বলার নেই। এখানে প্রায় বিভিন্ন সব ধরনের স্টলস রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, পুরো তোমাদের ভিডিওটা ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা স্টলগুলি। এখানে বিভিন্ন প্রত্যেকটা স্টল চোখে লাগানোর মতো। প্রত্যেকে কেউ না কেউ ভালো ভালো স্টল দিয়েছেন। তাই আমি বলবো অন্তত আপনারা একটু যদি আপনারা আসতে পারেন, ঘুরে যেতে পারেন, তাদের মেলায় ঘুরে যান। কারণ প্রত্যেকে তারা এরা মানুষগুলো খেটে খেটে তারা এই মেলাটাকে অনেক বড় করে আয়োজন করেছে। প্রত্যেক মানুষরা এরা এত ভালো, মানে কিছু বলার নেই। আর আমি যখন ঘুরে দেখছিলাম, মানে শেষ করতে পারছি না। আপনারা নিজে দেখতেই পারছেন, প্রত্যেকটা এই স্টলগুলো দেখুন চলছে। তো এটার সাথে সাথে এগিয়ে আস্তে আস্তে একটা খুব সুন্দর একটা আমাদের নিজের মানুষ বলে নয়, চন্দনা ঘোষ, ওনার নিজের একটি স্টল আছে। ঠিক এই যে রেস্কিউ বলে যে এই যে স্টলটা দেখছেন, ঠিক তার উল্টো দিকে এই যেটা দেখছেন মন জোছনা কলকাতা, এনার নিজের স্টল এটা। কলকাতার বাগবাজারের খাদি মেলাতে মন জোছনার অনবদ্য গ্রামীণ শাড়ির সম্ভার দুস্থ কর্মহীন গ্রামীণ মহিলাদের আর্থিক অবলম্বন। চন্দনা ঘোষ নিজে আমি গিয়ে বুঝি, আমি নিজে ঋতম্ভরা ব্যানার্জি। তো এখানে কলকাতায় আমরা বাড়িতে ছিলাম, তো থাকতে থাকতে জানলাম। তাই আজকে দুদিন পর চলে এলাম এই বাগবাজারের গৌরীমাতা উদ্যানে। রাজ্য সরকারের উদ্যোগে বর্ণাঢ্য খাদি মেলা অনুষ্ঠিত হচ্ছে 9 জানুয়ারি থেকে। জানার পরেই তারপর আরও জানতে পারলাম সেই মেলাতে বাংলার বিখ্যাত গ্রামীণ শাড়ির ডিজাইনার চন্দনা ঘোষের মনোজ্যোৎস্নাও একটি স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। 2 বছর আগে দক্ষিণ কলকাতায় দক্ষিণাপনে তাদের স্টলে গিয়ে এটি শাড়ি কিনেছিলাম। এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ দেখে জিজ্ঞেস করলাম এই কাজ কারা করে। চন্দনা ঘোষ জানালেন তিনি নিজেই সবকটি শাড়ির ডিজাইন তৈরি করে বিভিন্ন গ্রামের দুস্থ বস্ত্রশিল্পীকে দেন তার কাপড়ে সেই নকশা তুলে ধরতে। অত্যন্ত দক্ষ সূচিশিল্পীদের প্রায় 150 মহিলা তার মন যোজনার সঙ্গে জড়িত। তারা মনোযোজনার মাধ্যমে একটি সহায় সম্বল কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আজ তারা অনেকেই আর্থিক দিক থেকে সচ্ছল। আজ সন্ধ্যায় সেখানে গিয়ে খোঁজ করে চন্দনা ঘোষ আন্টির দেখা পেলাম স্টল নম্বর 52-তে। ছোট্ট পরিসরে বর্ণাঢ্য শাড়ির সম্ভার বেশ সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। সূক্ষ্ম কাজের শাড়ির সমারোহ দেখলাম। উৎসাহী দর্শক ও ক্রেতার ভিড় মেলার দ্বিতীয় দিনেও দেখা গেছে। অনেককে দেখলাম খুচরো কেনার চেয়েও পাইকারি কেনার দিকেই ঝোঁক বেশি। আগামীকাল রবিবার স্বাভাবিকভাবেই ভিড় বাড়তে থাকবে। আমি ঋতম্ভরা ব্যানার্জি একের পর এক ছবি তুলেছি স্টলে স্টলে গিয়ে। মনোযোছনা স্টলে আমি নিজেই কয়েকটি ছবি তুললাম। মেলাতে অসংখ্য অংশগ্রহণকারী এসেছেন মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান থেকেও। অনেকের সঙ্গে কথা হলো, তাদের সম্পর্কেও আগামীতে জানাবো সব কিছু ডিটেলসে। আরও অনেক ভিডিও আনবো পরপর, তাদের মেলায় গিয়ে আরও অনেক কিছু জানবো, দেখাবো আপনাদের কাছে। কিন্তু আমি মনে করি আপনারাও এই স্টলটাতেও আসুন। 52 নম্বর
মন যোজনা আশা করি ভালো লাগবে আপনাদের। তাহলে আমি আমার ভিডিও ডিটেলস ভালো করে আপনাদের দেখালাম। এই ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা দেখতে চান আসুন, দেখে যান, ঘুরে যান, কিনে যান এই খাদি মেলাতে, ভালো লাগবে আশা করি।